এখন আমার আশেপাশে মসজিদে সবাই ওহাবি। এখন আমি যদি মসজিদে না গিয়ে যদি বাসায় নামাজ পড়ি, এখন নামাজের যে জামাতে দাঁড়িয়ে যে নামাজ পড়ে ফজিলতটা কি পাবো কিনা? বাসায় নামাজে কিনা না, মসজিদে গিয়ে যখন আমরা নামাজ পড়ি জামাতে, তখন আলাদা একটা সব দেয় ফজিলতরা বলেছিল। এখন এই যদি আমি মসজিদে না গিয়ে যদি নামাজটা যদি বাসায় পড়ি, আমি কি ফজিলত পাবো কিনা? জামাতের ফজিলত পাবেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা শিক্ষণীয় এবং অনেকে এই ব্যাপারে ভুক্তভোগীও বটে। অনেক এলাকায় মসজিদের ইমাম সাহেব আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত থাকেন না। কেউ সরাসরি শিয়া আকীদার, কেউ সরাসরি খারেজি আকীদার, কেউ সরাসরি লামাযহাবী, মুজাসসিমা, মুসাব্বিয়া, বিভিন্ন বাতিল ফেরকার সাথে তাদের একেবারে ম্যাচিং রয়েছে। তো এই ধরনের লোক যদি সমাজের মসজিদের ইমাম হয়, আপনি একজন সুন্নি আকীদায় বিশ্বাসী, আপনি তার সাথে নামাজ পড়েন না, আপনি জানেন বাতিল ফেরকা যারা, তাদের সাথে নামাজ পড়া উচিত না, তাহলে ঘরের মধ্যে পড়লে সে জামাতের সওয়াব পাবেন কিনা? প্রশ্নটা হলো যুবক ভাইয়ের এটা। আমরা সুন্নিরা বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়ি না কেন? এটা আমাদের নিজস্ব সিদ্ধান্তের কারণে না, এটা আমাদের ফায়সালা না। বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়া যাবে না, এই ফতোয়া আমাদের না, এটা সাহাবায়ে কেরামের ফতোয়া। আমি আবার বলছি, বাতিল আকীদার ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না, এই ফায়সালা, এই রায়, এই ফতোয়া আমাদের না। এই ফতোয়া, এই ফায়সালা, এই রায় দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। যে কখন দিয়েছে? আমি দুটো কিতাবের নাম বলছি, জাস্ট মনে রাখবেন। ইমাম বুখারীর একজন অন্যতম, ওনাকে উস্তাদও বলেছেন অনেকে, অনেকে ওনার সহচর বলেছেন, ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুস সুন্নাহ কিতাবের নাম। আরেকজন হলো, উনিও ইমাম বুখারীর একেবারেই প্রায় সমসাময়িক আরেকজন মুহাদ্দিস, বড় ইমাম, ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবটার নামও কিতাবুস সুন্নাহ। আরো অনেক কিতাব আছে, তাবারানীর মুআজামুল কবির, মুআজামুস সাগীর, অনেক কিতাব আছে। আমি দুইটার নাম বললাম, দুইটার কিতাবের নামই একরকম, কিতাবুস সুন্নাহ। লেখক দুইজন, কিন্তু কিতাবের নাম একটাই, একরকমই। সেখানে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ এক দল সাহাবী, তিনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আন্নাহু সুইলা আনিস সালাতি খালফাল খাওয়ারিজ, খারিজিদের পিছনে নামাজ পড়া সম্পর্কে ওনাদের প্রশ্ন করা হলে ওনারা ডাইরেক্ট বলেছে, লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের জানাজাও পড়বে না, তাদের সাথে কোনো নামাজও পড়বে না, জামাতেও নামাজ পড়বে না। সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, তাদের সাথে বিবাহ শাদী সম্পর্ক করতে নিষেধ করেছেন। আরো অনেকগুলি কথা আছে। অতএব এই ফয়সালাটা হলো সাহাবায়ে কেরামের। কোন বাতিল আকীদার লোকের পিছনে ইক্তেদা করা যাবে না, এই ফয়সালা হলো সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী বলেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সহিহ মুসলিমের মধ্যে আছে, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে যারা দাজ্জাল ও কাযযাব। আল্লাহর নবী বলেছে, তারা এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের সাথে রাখো না, মানে তাদের কাছ থেকে নিজেরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো, তাদের সাথে চলাফেরাই নিষেধ। আল্লাহর নবী বলেছে, সহিহ মুসলিমের দুই জায়গায় হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এই ফয়সালা মোতাবেক আমারই ভাই বা কোন আমাদের সুন্নি ভাইরা বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়েন না, নিশ্চিত জানেন বিধায় বাতিল আকীদার পিছনে, ইমামের পিছনে নামাজ পড়েন না, ঘরে পড়েন, অথবা সুযোগ পেলে নিজেরা জামাতে পড়েন। এখন একাকী ঘরে নামাজ পড়লে উনি জামাতের সওয়াব পাবেন কিনা? আমার ভাই মনে রাখবেন, কোন এলাকায় যদি জুমার নামাজের 6টা শর্ত খুঁজে না পাওয়া যায়, এর মধ্যে কোনো একটা শর্ত অনুপস্থিত থাকে, তাহলে সে এলাকায় জুমার নামাজ পড়া যাবে না, জোহর পড়তে হবে। জোহর পড়লে জোহরই আদায় হয়, জুমা আদায় হয় না। জুমা ওই, জোহর ওই, দুইটার আলাদা আলাদা ফজিলত রয়েছে। এই জন্য আপনি একাকী নামাজ পড়ার কারণে একাকী আপনার নামাজের হক আদায় হবে, কিন্তু জামাত যেহেতু আপনি পান নাই, আপনি চাইলে পরিবারের আরো কয়েকজন নিয়ে একসাথে জামাত পড়তে পারেন, আশেপাশে দুই একজন নিয়ে, তাহলে জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি একাকী নামাজ পড়লে একাকী সওয়াব আপনি পাবেন।
জামাতের সব আপনি পাবেন না, কারণ জামাত তো করেননি আপনি। যদি আপনারা দুইজনও অন্তত এক ঘরের দুইজনও যদি নামাজটা জামাতে পড়েন, তাও আপনি জামাতের সব পাবেন। কিন্তু আপনি জামাত না পড়ে একাকী পড়ে জামাতের সব আশা করেন কিভাবে, যেটা আপনি করেন নাই। করলে পাইতেন, না করলে এটা পাওয়ার কোনো সুযোগ নাই এখানে। চেষ্টা করবেন যে কোনো সময় 2-3 জন হইলে একসাথে মিলে একটা জামাত করে নেওয়া, এটা চেষ্টা করবেন। হ্যাঁ, আর মসজিদের কিছু হক আছে। এমনটা করতে পারেন, যদি মসজিদে যান জামাতের পরে গেলেন, অনেক সময় মসজিদে মেইন জামাতের পর পরে কিন্তু উপস্থিত মুসল্লিরা আবার দ্বিতীয় একটা জামাত পড়ে, এরকম দ্বিতীয়বার গিয়ে আপনি জামাত হলে তাতে শরীফ হয়ে গেলেন, মসজিদে গিয়ে পড়লেন, একটু দেরিতে গেলেন, হিকমত খাটায় চলে। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি হিকমতের কথাটাই আমাদের প্রাধান্য দিয়েছেন। কারণ আপনি চাইলে তো সারা দেশে সুন্নি ইমাম পাবেন না, ঢাকায় তো বেশিরভাগ হলে বাতিল, আবার সুন্নি ইমামও আছে, তো আপনাকে হিকমত করেই চলতে হবে। এমনটা যদি হয় ফিতনার আশঙ্কায় আপনি জামাতে শরীক হইলেন, আল্লাহু আকবার বললেন, জানেন বাতিল আকীদার ইমাম, সেক্ষেত্রে আপনি ইক্তেদাইতু বিহাযাল ইমাম না বলে তাদের সাথে ম্যাচিং করে আপনি নামাজটা পড়ে আসলেন। জামাতের সব না পাইলেন, কিন্তু আপনি ফিতনা থেকে বাঁচলেন, মানুষদেরকে ফিতনা থেকে বাঁচালেন। হিকমত করে চলতে হবে। জুমার নামাজ আপনি ইক্তেদা করেই পড়বেন, তবে শেষে আখিরি জোহর 4 রাকাত পড়ে নেবেন। কিছু হক আছে, এগুলি ম্যানেজ করে আপনাকে চলতে হবে।